ভারতের বাঁধকেন্দ্রিক অপরাজনীতির প্রতিবাদে জনসচেতনতার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাকুন্দিয়া ইমাম উলামা পরিষদ। রোববার সকাল 10টায় ইমাম উলামা ও জনসাধারণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পাকুন্দিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইমাম উলামা পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হুসেনী সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন। সংগঠনটির সহসভাপতি মাওলানা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা মুফতি শফিকুল ইসলাম হবিগঞ্জি ও মুফতি শফিকুল ইসলাম প্রমুখ। আপনারা জানেন বিগত যে সরকার পতন হয়েছে, এই সরকার আন্তর্জাতিক মহলে নতজানু স্বীকৃতি, নতজানু সরকারে পরিণত হয়েছে কিনা বন্ধুরা? ভারতের সাথে সুসম্পর্কের নামে ভারতকে বাংলাদেশ দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছিল কিনা বন্ধুরা? আজকে বাংলাদেশ ভারতকে কি দিয়েছে? 820 কিলোমিটার ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে। 820 কিলোমিটার। নেপালে মাত্র বাংলাদেশ থেকে 22 কিলোমিটার রাস্তা করিডোর চেয়েছিল ভারতের কাছে, ভারত নাকচ করে দিয়েছে। আজকে সেই ভুটানে মাত্র 35 কিলোমিটার রাস্তা চেয়েছিল বাংলাদেশ, কিন্তু তাও দেওয়া হয় নাই। তার পরিণতিতে আমরা কি দিলাম? ইলিশ মাছ দিয়েছি, ঠিক কিনা বন্ধুরা আমার? বাংলাদেশের উল্লেখযোগ্য সম্পদ এই বাংলাদেশের একটি মৎস্য উৎপাদিত এলাকা, সেই মৎস্য ইলিশ মাছ আমরা ভারতে রপ্তানি করেছি। তার বিনিময়ে তারা আমাদেরকে কি দিয়েছে? আমাদের মা, আমাদের বোন ফেলানির লাশকে কাটা তারা পাথরের মতো তুলিয়ে রেখেছিল, ঠিক না বন্ধুরা? সেই বাংলাদেশের নাগরিককে পাখির মতো তারা গুলি করতে একটু পন্থাবোধ করে নেই, একটু দ্বিধাবোধ করে নেই, ঠিক কিনা বন্ধুরা আমার? তারা শুধু গত সরকার, সেই নতজানু সরকার শুধু দিয়েই গেছে, দিয়েই গেছে। এদের মাঝে তারা বাদ দিয়েছে। তারা আমাদের প্রতিবেশীদের, প্রতিবেশীর হক অবশ্যই আদায় করতে হবে। প্রতিবেশীর হক যদি আদায় না করা হয়, আজকে আমাদের এই বাংলাদেশের 11 থেকে 12টা জেলা তারা পানি ছেড়ে দিয়ে তারা এরকম ভাবে আমাদের মা, বোন, শিশু এবং এরকম অন্তঃসত্ত্বা মহিলা, এরকম বুড়া মহিলা, পুরুষ এরকম গতকালকের পত্রিকার রিপোর্টে আমরা জেনে পেয়েছি 54টা লাশ আমাদের মাঝে চলে আসছে। আজকে এটার মূল কারণেই আজকে আমাদের প্রতি ভারত এরকম ভাবে একতরফা আমাদেরকে অবগত না করে পানি এখানে পানি ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের বাংলাদেশে বন্যা প্লাবিত হয়ে সমস্ত 12টা জেলা এরকম ভাবে মানুষ অসহায় জীবনযাপন করতেছে। আজকে তাদের এই বিরুদ্ধে, আজকে ভারতের বিরুদ্ধে আজকে আমাদের সুস্থ হওয়ার সময় এসেছে।